আল্লাহ রাসূল বলছেন পৃথিবীতে এমন দুই শ্রেণীর লোক আছে যে যে দুই শ্রেণীর লোক মুমিনদের কাতারে পুজবে, সেই দুই শ্রেণীর লোক ঈমানদার হবে। তার গুণটা কি? এক নম্বর হলো যে মুমিন মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, মানে কোটি টাকার মালিক বানাইছেন, জমিদার আলাদার। এরা যদি তাদের ওই সম্পদ যদি সঠিক পথে ব্যয় করে, কেমন? তার সম্পদের তার সম্পদের কি অংশ যদি সে যাকাত আদায় করে, কি করে? সে যাকাত আদায় করে, তার মালের যাকাত দিয়ে থাকে, তখন তার মাল কি হবে? বৈধ হবে, তার মাল হালাল হবে। তার বাকি মালটা তাই সে খরচ করা রাখা অবশ্য জায়েজ, অবশ্য শরীরের সম্পদ। আর আল্লাহ যাকে টাকা পয়সা অর্থ সম্পদ মাল ধন সম্পদ দিল, সেই যদি তার এই মালের যদি যাকাত আদায় না করে, তার এই মাল কখনো কি বৈধ হবে না, কখনো কি হবে না? হালাল হবে না, পবিত্র হবে না। আর এই মালের কারণে আল্লাহ পাক তাকে কাল কিয়ামত মাঠে জাহান্নামে দিবে। দুই নম্বর ব্যক্তি হলো আল্লাহ পাক তাকে টাকাও দেয় নাই, পয়সা দেয় নাই, সম্পদ দেয় নাই, জায়গা জমি দেয় নাই, কিন্তু একটা দৌলত দিছে, এলেম। কি এলেম? কোরআনের জ্ঞান। সেই যদি তার কোরআনের জ্ঞান এলেম যদি মানুষের বাস্তবে খরচ করতে পারে, আল্লাহ রাসূলের আদর্শের পথে মানুষকে যদি দ্বীনের দাওয়াত দেয়, দ্বীন শিখায়, তখন সেই ব্যক্তি তার এই এলেমকে সেই দ্বীনের কাজে কি করলো? ব্যয় করলো। এই দুই জাতির কথা আল্লাহ বলছেন। দেখেন দুইটা, আমি বুখারী শরীফের হাদিস থেকে আলোচনা করছি, এটা মুখের কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বুখারী শরীফের 887 নম্বর অধ্যায়, কত? 887 নম্বর অধ্যায় বুখারী শরীফের। কারণ কোরআন শরীফের পর হলো বুখারী শরীফের পর। 6টা হাদিস আছে, 76। কয়টি হাদিস বলেন? কয়টি হাদিস আছে বলেন? বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, তিরমিজি, নাসাই, আবু দাউদ। কি কি? বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, তিরমিজি, নাসাই, আবু দাউদ। এই 6টি হলো মানে 76টা বলা হয়, 6টা হাদিস সহিহ। এগুলোর মধ্যে কোনো কি নাই, মানে এরা সংশোধন করা আল্লাহ রাসূল থেকে এক সনদ সহকারে এই হাদিসগুলা। কিন্তু তার মধ্যে সবচেয়ে দামি হলো বুখারী শরীফ, প্রথম পর্যায়ে। কেন বুখারী শরীফ দামি? বুখারী শরীফ যিনি লিখছেন, বুখারী শরীফ লেখক আল্লামা মুহাম্মদ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যে ইসমাইল বুখারীর 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কয় লক্ষ? 6 লক্ষ হাদিস থেকে উনি যাচাই বাছাই করে মাত্র 7000 মানে গালেবান কত হাদিস মানে বুখারী শরীফে জানছে, লিখছেন। এক একটা হাদিস লেখার সময় উনি ওযু করছেন, নামাজ পড়েছেন, মুরাকাবা মুশাহিদা করেছেন, আল্লাহ পাকে হেলাম এসেছে, তো ওই হাদিসটা তিনি বুখারী শরীফে আনছেন। এই জন্য বুখারী শরীফ মানে হলো কোরআন শরীফের পরের পর। 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কয় লক্ষ? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। এই 6 লক্ষ হাদিস থেকে বুখারী শরীফের মধ্যে যতগুলো হাদিস আছে সবগুলো হাদিস উনি লিখছেন। আর এই বুখারী আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জন্ম হলো ইমাম আবু হানিফার অনেক পরে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জন্মগ্রহণ 80 হিজরি। কত? 80 হিজরিতে। আর ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ ছাত্র হলো ইমামে মুহাম্মদ। কে? ইমামে মুহাম্মদ হলো আবু হানিফার ছাত্র। আর ইমামে মুহাম্মদ ইবনে ইসমাইল যিনি বুখারী শরীফ লিখছেন, ওনার ছাত্র ওস্তাদ হলো ইমামে মুহাম্মদ। ইমামে কি? মুহাম্মদ। তাহলে ইমাম আবু হানিফা তাবি। কি? তাবি। উনি তাবি। ইমাম আবু হানিফার বাপ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সংস্পর্শ ছিলেন। আমাদের 4 খলিফা আছে না? আবু বকর, ওমর, ওসমান, আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সান্নিধ্যে ছিলেন ইমাম বুখারী, ইমাম আবু হানিফার বাপ। উনি দেখছেন, ওনার থেকে দোয়া নিছেন কাতে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে। ওই আলী রাদিয়াল্লাহু আনহুর থেকে ইমাম বুখারী, ইমাম আবু হানিফার বাপ যে মানে এলেম অর্জন করছেন, যে দোয়া নিয়েছেন, সেই গত থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবী এসেছে 80 হিজরিতে। এই জন্য ইমাম আবু হানিফা তাবি। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ রাব্বুল আলামিন এত এলেম দিয়েছেন, এত জ্ঞান দিয়েছেন, পৃথিবীতে ইমাম আবু হানিফার পরে যত ইমাম এসেছে, যত মানুষ এসেছে পৃথিবীতে, সকলের এলেমকে যে এক পাল্লায় দেওয়া হয়, আর ইমাম আবু হানিফার এলেমকে এক পাল্লায় দেওয়া হয়, ইমাম আবু হানিফার এলেম বেড়ে যাবে। সুবহানাল্লাহ।
আর ওই ইমাম আবু হানিফার বিরুদ্ধে এই দেশের কিছু উলামায়ে কেরাম, কিছু আলেম, গরওয়ানা আলেমরা কি করে? বদনাম করে। ইমাম আবু হানিফার মাযহাব মানা যাবে না, ইমাম আবু হানিফার কথা মানা যাবে না। ইমাম আবু হানিফার যে মাযহাব, এটা ইমাম আবু হানিফার মাযহাব নয়, ইমাম আবু হানিফার মত, ইমাম আবু হানিফার মাযহাব নয়। এই মাযহাব হল আল্লাহ ওয়া রাসূলের মাযহাব। আর ইমাম আবু হানিফা কোরআন ও হাদিসকে রিসার্চ করে মাসলা মাসাইল বাইর করে ওই মাসলা মাসাইলগুলো উম্মতের জন্য সহজ করে দিয়েছেন চলার জন্য। তো এটা কি ইমাম আবু হানিফার মত নাকি? ইমাম আবু হানিফার মত না, কোরআন ও হাদিসের মত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন ও হাদিস থেকে রিসার্চ করে সঠিক মাসালাগুলো বাইর করে দিয়েছে আমাদের জন্য। ইমাম আবু হানিফার যুগে তখন 12,09,000 মাসালা ইস্তেমবাদ করছে ইমাম আবু হানিফা। কত? 12,09,000 মাসালা ইমাম আবু হানিফার যুগে তারা কোরআন ও হাদিস রিসার্চ করে বাইর করছেন। ইমাম আবু হানিফা তখন 40 জন ফকিহ মিল্লাত মুস্তাহিদ ইমাম, 40 জন ইমামকে নিয়ে বোর্ড গঠন করছেন। কি করছেন? বোর্ড গঠন করছেন। বোর্ড গঠন করে ওই বোর্ড থেকে কোরআন ও হাদিস মোতাবেক এবং সহিহ মাসলা মাসাইলের কি দিয়েছেন? সহিহ মাসলা মাসাইলগুলো উম্মতের জন্য বের করে দিয়েছেন, যাতে করে পরবর্তী উম্মতরা কষ্ট না ভোগ করে, বিপদে না পড়ে। আজকে আমাদের দেশে আহলে হাদিস নামে, ওই নামে, সেই নামে কিছু আলেম বার হয়েছে, কোরআন হাদিস করে ভুল, হাদিস করে ভুল, মাসলা মাসাইল দিয়ে ভুল, সঠিক করে মাসলা দিতে পারে না। আর ওরাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতন ব্যক্তিদের কি করে বদনাম করে।